আজ আমি বানাবো আম পান্না। তার জন্য দুটো আম নিয়ে নিয়েছি, বোটাগুলো এইভাবে কেটে নিয়েছি। এগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বেলে নিলাম। এগুলো আমি সেদ্ধ হতে দেব। 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম, এই জলের মধ্যেই দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিলাম। আমি কয়েকটা গোলমরিচও দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে এটা আমি সেদ্ধ হতে দেব। এর উপরে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে আমি দেখাবো, এতে 1 কাপ চিনি নিয়েছি, এটা আমি গুঁড়ো করে ফেরত আসছি। এরপর আমি ঢাকনাটা খুলে দেখব। আমি একবার করে মাঝে ঢাকনাটা খুলে দেখছিলাম কত দূর হয়েছে। দেখুন জলটা মরে গেছে, আমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। আমগুলোকে আমি একটা পাত্রে ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হতে দিলাম। আমটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার চামচের সাহায্যে এই কাতগুলো আমের নিয়ে নেব। এই কাতগুলো সব এরকম করে চামচের সাহায্যে বার করে নেব। দুটো আমে অনেকটা শাঁস বেরিয়েছে, দেখুন একদম আমটা খুব ভালো জাতের, শুধু আটিটা বের হয়েছে, শাঁসটা অনেকটা ছিল। এবার আমি এই শাঁসটাকে, এই যে চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম, এটা আমি 6 চামচ মেপে চিনিটা নিয়ে নিয়েছি। আর একটু দিলাম, আমটা টক খুব। এই যে এতটা পরিমাণ চিনি দিলাম। এবার এর মধ্যেই আমি এই আদার টুকরোটা, লঙ্কাগুলো, গোলমরিচগুলো সব দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যেই। দিয়ে আমের কাতটাও দিয়ে দিচ্ছি। আদাটা একটু টুকরো করে নেব, না হলে মিক্সিতে পেস্ট হবে না, গোটা রয়ে যাবে। এরকম ভাবে কুচো করে এর মধ্যে দিয়ে দিলাম আদাটাও। আর একটু আমি সামান্য এখানে সামান্য অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম। এর মধ্যেই আমি বিট লবণটা দিয়ে দিচ্ছি। বিট লবণ। আর 1 চামচ মতো আমচুর পাউডার দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে ফেরত আসছি। এতে আমি এই যে আম সিদ্ধ করার জলটা একটু বেঁচে ছিল, এটা এর মধ্যেই দিয়ে দিচ্ছি। দিয়ে পেস্ট করে ফেরত আসছি। একটা থালা নিয়ে নিলাম, কাচের গ্লাস দুটো নিয়ে নিলাম। ফ্রিজের ঠান্ডা জল ঢেলে দিলাম গ্লাসের মধ্যে। এবার এই কাতটা 1 চামচ করে দিলাম।
আরেকটু করে দিচ্ছি সামান্য। এটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন দুপুরবেলায় গরমের দিনে। এটার সঙ্গে এরকম ঠান্ডা জল বরফ মিশিয়ে খাবেন, খুব তৃপ্তিদায়ক। ভালো করে মিশিয়ে নিতে হবে। পরিমাণটা আপনারা যেরকম খাবেন দিতে পারেন। কেউ যদি পাতলা খেতে চান কম দেবেন, কেউ যদি একটু পুরু পুরু খেতে চান তাহলে একটু বেশি দেবেন। এবার বরফের টুকরো উপর থেকে দিয়ে দিলাম। এখানে যদি আপনাদের বাড়িতে লেবু থাকে এখানে একটু লেবুর রস দিতে পারেন, আরো টেস্টটা বাড়বে। রেডি হয়ে গেছে আম পান্না। এইভাবে বানিয়ে খাবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।